চলো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো 36 সাইজ এয়ার হোস্টেস প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং। সঠিক নিয়মে যদি তোমরা এই ধরনের সুন্দর সুন্দর ব্লাউজ বানানো শিখতে চাও, তাহলে আমার ব্লাউজ অনলাইন ক্লাসে ভর্তি হতে হবে। আমার ব্লাউজ অনলাইন ক্লাস শুরু হচ্ছে সামনের সেপ্টেম্বর মাস থেকে। 6 রকম টাইপসের ব্লাউজ থাকবে, 4 রকম টাইপসের হাতার ডিজাইন থাকবে, বিভিন্ন কিছু A to Z। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। এখানে আমি লাইলিন কাপড় নিয়েছি, ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে জোড়া সাইড রয়েছে আর অপর সাইডে রয়েছে খোলা সাইড। আমার কিন্তু পেছন পাটে হুক হবে, সাইড থেকে 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো হুক আর হুকের ঘরের জন্য। কিন্তু আমার সাইডটা জোড়া সাইড রয়েছে, কোনো ব্যাপার না, পরে এটা আমি কাটিং করে নেব। এরপর সোজা করে দাগটা দিয়ে নেবো। এরপর ব্লাউজের ঝুল যা থাকবে তার সাথে 1 ইঞ্চি প্লাস করে ঝুলের মাপ নিয়ে নেবো। ব্লাউজের ঝুল রয়েছে আমার 14 ইঞ্চি, 1 ইঞ্চি প্লাস করে আমি নিয়েছি 15 ইঞ্চি। এরপর পুটের মাপ নিতে হবে, সাইডে 1/2 ইঞ্চি ছাড় দেওয়ার পর পুটের মাপ নিয়ে নেব। টোটাল পুট যা থাকবে তার হাফ করে পুটের মাপ নিতে হবে, যেহেতু এয়ার হোস্টেস হচ্ছে। টোটাল পুট রয়েছে 14 ইঞ্চি, তার হাফ করে আমি এখানে পুটের মাপ নিয়েছি 7 ইঞ্চি। তোমাদের টোটাল পুট যা থাকবে তোমরা হাফ করে নিয়ে নেবে। এরপর এখান থেকে শোল্ডার ডাউন করে নেবো 15 ইঞ্চি। এয়ার হোস্টেসে কিন্তু অবশ্যই শোল্ডার ডাউন করে নেবে। এরপর শোল্ডার ডাউনের দাগের কাছ থেকে আমি আর্মহোলের মাপ নিয়ে নেবো। পুটের মাপ নিয়েছিলাম 7 ইঞ্চি, আর্মহোলের জন্য এখানে আমি মাপ নিয়ে নেবো 7 ইঞ্চি। এরপর দেখো, সাইডে 1/2 ইঞ্চি ছাড় দেওয়ার পর এখানেও আমি একবার 7 ইঞ্চি ঠিক সমান বরাবর দাগ দিয়ে কিন্তু মিলিয়ে দেখে নেবো। নেওয়ার পর কিন্তু এখানে আমি আর্মহোলের দাগটা দিয়ে নেবো, তাহলে কিন্তু দাগটা পুরো সোজা স্ট্রেট হবে। ঠিক আছে। এরপর এখানে আমি ছাতির মাপ নিয়ে নেবো। ছাতির 1/4, এটাই সূত্র সব সাইজের জন্য। সাইডে 1/2 ইঞ্চি ছাড় দেওয়ার পর ছাতি যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে মাপ নিয়ে নেবো। ছাতি রয়েছে 36 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করলে হয় 9 ইঞ্চি। এরপর সাইডে এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে নেবো সেলাই কাপড়। এরপর দাগটাকে এইভাবে সোজা করে মিলিয়ে নেবো। এরপর কোমরের মাপ নিয়ে নেবো। সাইডে 1/2 ইঞ্চি ছাড় দেওয়ার পর কোমরের মাপ নেবো। কোমরেরও 1/4, কোমরও যা থাকবে 4 দিয়ে ভাগ করতে হবে। আমার কোমর রয়েছে 30 ইঞ্চি, 4 দিয়ে ভাগ করলে হয় 7.5 ইঞ্চি। 1 ইঞ্চি পেছন পাটে টেকিংয়ের জন্য, আরও এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি সেলাই কাপড়, যেটা ভেতরে থেকে যাবে। এরপর দাগ দুটো মিলিয়ে নেবো। এই কোণ থেকে নিয়ে নেবো 1 ইঞ্চি, নেওয়ার পর পেছন পাটের আর্মহোলের শেপটা দিয়ে নেবো। এরপর দেখো, আর্মহোলের ওপর ফিতে ধরে কিন্তু এইভাবে ফিতের মিডল করে নেবো, নিয়ে হালকা হাতে আর্মহোলের শেপটা দিয়ে নেবো। এরপর নিয়ে নেবো পুটের চওড়া। পুটের চওড়া আমি রাখবো রেডি পুট হিসেব করে। তোমরা যদি রেডি পুট হিসেব করে পুটের চওড়াটা রাখতে চাও, তাহলে কিন্তু ডান সাইড থেকে মাপটা নিতে হবে। প্রথমে 1/2 ইঞ্চি নিয়ে নেবো আমি হাতা সেলাই করার জন্য। তারপর আমি রেডি পুট রাখবো 2 ইঞ্চি। 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো। তারপর আবারও নিয়ে নেবো 1/2 ইঞ্চি গলার পট্টি সেলাই করার জন্য। বোঝা গেল? এরপর যেটুকু অংশ পড়ে থাকবে এটুকুই আমাদের গলা কাটিং করে বাদ দিয়ে নেবো। এইভাবে তোমরা চাইলে রেডি পুট হিসেব করেও কিন্তু মাপটা নিতে পারো, খুবই সহজ। এরপর পেছন গলার লম্বাটা নিতে হবে। আমার পেছন গলার লম্বা থাকবে 2.5 ইঞ্চি, আমি 1/2 ইঞ্চি প্লাস করে নিয়েছি 3 ইঞ্চি। ঠিক আছে। এরপর এখানে আমি বক্স করে পেছন গলার শেপটা দিয়ে নেব। বোর্ড নেকের ক্ষেত্রে বা এয়ার হোস্টেসের ক্ষেত্রে গলার ডিপটা কিন্তু বেশি গভীর করো না, কোণ থেকে 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে হালকা হাতে গলার শেপটা দিয়ে নেব। এরপর সাইড থেকে 1/2 ইঞ্চি ছাড় দেওয়ার পর ফিটিংস লাইন পর্যন্ত ফিতে ধরে ফিতের মিডিলে একটা দাগ দিয়ে নেব। দাগের দুটো সাইডে 1/2 ইঞ্চি করে নিয়ে নেব, আর ওপরের দিকে আমি নিয়ে নেব 6 ইঞ্চি। নেওয়ার পর এখানে টেকিংয়ের শেপটা দিয়ে নেব। যেহেতু এয়ার হোস্টেস হচ্ছে 6 ইঞ্চি আমি রেখেছি, তোমরা কিন্তু ডিপ পিঠের ক্ষেত্রে টেকিংয়ের লম্বাটা আলাদা করে নিয়ে নেবে। এরপর দেখো, শোল্ডার যে ডাউন করেছিলাম এটাকেও এইভাবে মিলিয়ে নেব। চলো তাহলে, মোটামুটি আমাদের পেছন পাটের ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে। এরপর পিন আটকে আমি এখানে কাটিং করে নেব। অবশ্যই কিন্তু পিন করে নেবে, না হলে কিন্তু কাটিং করার সময় কাপড়টা সরে যেতে পারে। পিন করে নিলে তোমাদেরই সুবিধা হবে। দেখো তাহলে, এখানে আমি পেছন পাটটা প্রায় কাটিং করে নিয়েছি। এইভাবে কিন্তু তোমরা কাটিংটা করে নেবে। আর আজকে কিন্তু আমি সামনের পাট ফর্মা কাটিং করে কাটিংটা করছি, একটু ভালো করে তোমরা দেখে নিও। এখানে আমি পেপার নিয়েছি। পেপারে দেখো, প্রথমে আমি নিচ থেকে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে একটা দাগ দিয়ে নেবো। পেছন পাটের থেকে সামনের পাটে আরও 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। ঠিক আছে। এরপর পেছন পাটটা বসিয়ে নেবো। এখানে নিচে যে 1 ইঞ্চি নিয়েছিলাম আর পেছন পাটের মধ্যে যে 1/2 ইঞ্চি হুক আর হুকের ঘরের জন্য রয়েছে, ওটাকে কিন্তু তোমরা চাইলে এভাবে ফোল্ড করে নিতে পারো বা বাইরের দিকে বের করেও রাখতে পারো। ঠিক আছে। এরপর এইভাবে দেখো, পেছন পাট সমান বরাবর বসিয়ে কিন্তু একেবারে ড্রয়িংটা তুলে নেব। এরপর পেছন পাটটা সরিয়ে নেব। সরিয়ে নিয়ে প্রথমেই কিন্তু আর্মহোলের কাছে একটা বক্স করে নেব। বক্স করে সামনের পাটের আর্মহোলের শেপটা কিন্তু দিতে হবে। যেহেতু এয়ার হোস্টেস হচ্ছে, সেই কারণের জন্য আর্মহোলের কিন্তু
সামনের আরমোলের আমাদের কিন্তু মাপের একটু পরিবর্তন হবে, সেটা কিন্তু ভালো করে তোমাদেরকে একটু বুঝে নিতে হবে। ঠিক আছে, দেখো তাহলে বক্স করে নিয়েছি। এরপর দেখো এই যে আমাদের কোণ রয়েছে, এই কোণের কাছ থেকে ভেতর দিকে আমি নিয়ে নেবো 15 ইঞ্চি। তোমরা 1 ইঞ্চিও রাখতে পারো হেভি সাইজের জন্য, আর রোগা পাতলা হলে 1/2 ইঞ্চি নিতে পারো। এরপর এখানে দাগ দিয়ে এইভাবে সমান করে মিলিয়ে নেবো। আর এই দাগটা দেখো একেবারে আমাদের পুট লাইন পর্যন্ত এইভাবে কিন্তু আমাদেরকে সমান করে মিলিয়ে নিতে হবে। ঠিক আছে, কিভাবে ড্রয়িংটা করছি একটু ভালো করে দেখে নিও। এরপর এই কোণ থেকে আমি নিয়ে নেবো 1 ইঞ্চি, নিয়ে কিন্তু এখানে সামনের পাটের আর্মহোলের শেপটা দিতে হবে। এটাকে আমাদের বলা হয় তাল পাট। ঠিক আছে, বোর্ড নেক, এয়ার হোস্টেস, কলার দেওয়া, এই 3টে গলার ক্ষেত্রেই কিন্তু এই তালপাটটা মাস্ট কাটিং করতেই হবে, তবেই কিন্তু ফিনিশিংটা ভালো আসবে। ঠিক আছে, তাহলে আমার শেপটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর তোমরা চাইলে এখানে স্ট্রেট একটা সোজা লাইন দিয়ে নেবে, নেওয়ার পর সামনের গলার লম্বাটা নিয়ে নেবে। সামনের গলার লম্বাও যা থাকবে 1/2 ইঞ্চি প্লাস করে তোমরা গলার লম্বাটা নিয়ে নিও। এরপর দেখো এখানে চওড়াতে আমার রয়েছে দেখো 3.5 ইঞ্চি, কিন্তু আমি এখানে গলার নিচের দিকে চওড়াতে নিয়ে নেবো 3 ইঞ্চি, মানে 1/2 ইঞ্চি কমিয়ে নিয়েছি। নিচের দিকে ছড়ানোটা বেশি করো না, তাহলে কিন্তু গলাটা অনেকটা ছড়িয়ে যাবে। তবে তোমরা চাইলে ছড়াতেই পারো, কোনো অসুবিধা নেই। এরপর বক্স করে আমি গলার শেপটা দিয়ে নেব। আমি হালকা করে পান আকারে শেপটা দিয়ে নিচ্ছি, তোমরা কিন্তু তোমাদের মতো করে শেপটা দিয়ে নিও। ঠিক আছে, এরপর ওপর থেকে পয়েন্টের মাপ নিয়ে নেবো। পয়েন্টের যা মাপ থাকবে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে পয়েন্টের মাপ নিতে হবে। আমার এখানে পয়েন্টের মাপ রয়েছে 9.5 ইঞ্চি, 1/2 ইঞ্চি প্লাস করে নিয়েছি 10 ইঞ্চি। পয়েন্টের লম্বা নেওয়ার পর নিতে হবে পয়েন্টের চওড়ার মাপ। পয়েন্টের চওড়ার মাপের সূত্র রয়েছে ছাতির 1/10। ছাতি যা থাকবে তাকে কিন্তু আমাদের 10 দিয়ে ভাগ করতে হবে। আমার ছাতি রয়েছে 36 ইঞ্চি, তাকে 10 দিয়ে ভাগ করলে হয় 3.6 ইঞ্চ। ঠিক আছে, এই সূত্র কিন্তু তোমাদের সব সাইজের জন্যই নিতে হবে। যা মাপ থাকবে ছাতির তার মিডিলে শুধু একটা পয়েন্ট করে নিলেই কিন্তু তোমরা পয়েন্টের চওড়ার মাপটা পেয়ে যাবে। একেবারে সহজ, খুবই সহজ হিসেবে তুমি একটু বুদ্ধি খাটিয়ে যদি এই কাজটা করে নিতে পারো, কোনো সমস্যা কিন্তু তোমাদের হবে না। ঠিক আছে, আমি তবু কয়েকটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখো আমার ধরো ছাতি রয়েছে 38 ইঞ্চি, 38-এর মিডিলে একটা পয়েন্ট করে নেবো। আমার ছাতি রয়েছে 34 ইঞ্চি, 34-এর মিডিলে একটা পয়েন্ট করে নেবো। আমার ছাতি রয়েছে এখানে 40-40-এর মিডিলে একটা পয়েন্ট করে নেবো। তাহলে বুঝতে পেরেছো কত সহজ। আমার ধরো এখানে ছাতি রয়েছে 42, তার মিডিলে একটা পয়েন্ট করে নেব। আমার ছাতি রয়েছে এখানে 44, তার মিডিলে একটা পয়েন্ট করে নেব। আমার ছাতি রয়েছে 46, তার মিডিলে একটা পয়েন্ট করে নেব। তাহলে এইভাবে যদি তোমরা মিডিলে একটা করে পয়েন্ট করে নাও, তাহলেই কিন্তু আর কোনো রকম তোমাদের ক্যালকুলেশন করতে হবে না, হিসেব করতে হবে না। পয়েন্টের চওড়ার মাপ একেবারে কিন্তু সহজ হিসেবে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আমি একেবারে সাইড থেকে নিয়ে নিয়েছি 3.6 ইঞ্চ। এরপর দেখো একই মাপ কিন্তু কোমরের কাছেও নিয়ে নেবো 3.6 ইঞ্চ। দুটো মাপ একই রেখে মিডিল বরাবর সোজা করে এভাবে দাগ দিয়ে নেবো। বোঝাতে পারলাম? এরপর দেখো এই যে পয়েন্টের যে দাগটা দিয়েছি, এই দাগের কাছ থেকে আমি খাপের মাপ নিয়ে নেবো। আমি এখানে খাপের জন্য নিয়েছি 2 ইঞ্চি। সাইজ হিসেবে তোমরা মাপটা নিয়ে নিও। এই খাপের মাপটা কিন্তু সাইজ হিসেবে কম বেশি করে নিতে হয়। ঠিক আছে, তোমরা তোমাদের সাইজ হিসেবে কিন্তু নিতে পারো। এরপর দেখো একেবারে নিচ থেকে আমি ফিতে ধরে ওপরের দিকে নিয়ে নেবো 2 ইঞ্চি। এই 2 ইঞ্চি কিন্তু কম্পালসারি। এরপর দাগটা সোজা করে দিয়ে নেবো। তোমরা সব সাইজের জন্য কিন্তু 2 ইঞ্চি নিয়ে নেবে। ঠিক আছে, এরপর দেখো পয়েন্টের যে মাপ নিয়েছিলাম, পয়েন্টের মাপের কাছ থেকে আমি একেবারে আরমোল পর্যন্ত শেপটা দিয়ে নেব। কিভাবে শেপটা দিচ্ছি একটু ভালো করে দেখে নাও। হালকা হাতে কিন্তু প্রথমে তোমরা চাইলে ডট ডট করে এইভাবে শেপটা দিয়ে নেবে। আর শেপটা কিন্তু দিতে হবে সামনের পাটের আরমোল পর্যন্ত, পেছন পাটের আরমোল পর্যন্ত কিন্তু দেবে না। ঠিক আছে, এটা আমাদের কাটিং হয়ে বাদ চলে যাবে। আর সামনের পাটের আরমোল পর্যন্ত শেপ দিতে হবে। আর যেখানে শেপ দিয়েছিলাম ওখান থেকে ফিতে ধরে দেখো আরও 1/2 ইঞ্চি নিচের দিকে একটা দাগ দিয়ে নেব। নেওয়ার পর এই দাগটা দেখো শেপের মিডিল বরাবর একেবারে এইভাবে সমান করে মিলিয়ে নেব। 1/2 ইঞ্চি আমি কাটিং করব, তাহলে কিন্তু খাপের ফিনিশিংটা খুব ভালো আসবে। বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু তোমরা মাপটা নিয়ে নিও। এরপর দেখো পয়েন্টের কাছ থেকে এখানে যে 2 ইঞ্চিতে আমি মাপটা নিয়েছিলাম, ওই মাপ পর্যন্ত হালকা হাতে শেপ দিয়ে মিলিয়ে নিতে হবে। ডট ডট দিয়ে কিন্তু প্রথমে মিলিয়ে নিও, তারপর কিন্তু দাগটাকে একটু মোটা করে দিয়ে নেবে। হালকা হাতে শেপ দিও, শেপটা যাতে একটু ভালো আসে। কোনো রকম সূচালো ভাব কিন্তু এখানে রাখবে না। আর যদি মনে করো যে এইভাবে শেপ দিতে তোমাদের অসুবিধা হচ্ছে, তাহলে দেখো পয়েন্টের কাছ থেকে 2 ইঞ্চির দাগ পর্যন্ত এখানে স্ট্রেট একটা সোজা লাইন দেবে। দেওয়ার পর দেখো এই মিডিল বরাবর যে কোণ থাকবে, কোণ রাখবে না, হালকা রাউন্ড করে নেবে।
রাউন্ড করেই কিন্তু সেলাইটা করতে হবে, কোনো রকম কোণ কিন্তু রাখবে না, ঠিক আছে। এরপর দেখো ঠিক এই জায়গাতেও একটা কোণ থাকবে, এখানেও কিন্তু কোণ রাখবে না, রাউন্ড করে কিন্তু শেপ দিয়ে তোমাদেরকে এখানে ফিনিশিংটা দিয়ে নিতে হবে। এটাই হয়ে গেল প্রিন্সেস কাটের শেপ। বোঝাতে পারলাম? এইভাবে কিন্তু শেপটা তোমরা দিয়ে নিও, একটু প্র্যাকটিস করলে কিন্তু তোমরা শেপটা দিতে পারবে। এরপর এই যে খাপের মাপ নিয়েছিলাম, এই মাপ কিন্তু সাইডে আমাদেরকে একটু বাড়িয়ে নিতে হবে, কারণ এই অংশটুকু আমার কাটিং হয়ে বাদ চলে যাবে, তার জন্যই সাইডে বাড়িয়ে নেব। আর এখানে যে আমাদের 1/2 ইঞ্চি কাটিং হয়ে যাবে, তার জন্য কিন্তু ছাতির কাছে আমাদেরকে বাড়িয়ে নিতে হবে। আমি এখানে ছাতির কাছে এক্সট্রা বাড়িয়ে নেব 1 ইঞ্চি, ঠিক আছে। এরপর দাগটাকে মিলিয়ে নেব। আর কোমরের কাছে বাড়াতে হবে তার আগে দেখো, আমরা যখন পেছন পাট বসিয়ে ড্রয়িংটা তুলেছিলাম, পেছন পাটে টেকিংয়ের যে 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম, ওই মাপটা কিন্তু আমাদের সামনের পাটে রয়েছে। তোমরা চাইলে পেছন পাটে 1 ইঞ্চি রয়েছে, সামনের পাটে শুধুমাত্র 1 ইঞ্চিও বাড়াতে পারো, আবার এখানে 2 ইঞ্চিও কিন্তু বাড়াতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এখানে 1 ইঞ্চি নিয়েছি, নেওয়ার পর সোজা স্ট্রেট করে একটা লাইন দিয়ে নিয়েছি। এরপর পেছন পাটের আরমোলের সাথে সামনের পাটের আরমোল এইভাবে সোজা করে বসিয়ে একটা কোমর বরাবর দাগ দিয়ে নেব, কারণ নিচের যে বাড়তি অংশটুকু এটা কিন্তু কাটিং করতে হবে। আর এখানে যে আমি মাপটা নিয়েছি, ওই মাপটা দেখো ঠিক এইভাবে তেরচা বরাবর কিন্তু আমাদেরকে মাপটা এখানে মিলিয়ে নিতে হবে, তবেই কিন্তু আমরা সুন্দরভাবে কাটিংটা করতে পারবো, আর সাইডটা কিন্তু ঝোলা ঝোলা হবে না। দেখো এই যে লাইনটা দিয়েছি, নিচের অংশটুকু কিন্তু কাটিং করে নেব, ঠিক আছে। চলো তাহলে, মোটামুটি আমার সামনের পাটের ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে। এরপর কিন্তু আমরা কাটিংটা করে নেব। খুবই সহজ, একটু মন দিয়ে তোমরা দেখো, আশা করি তোমরা শিখতে পারবে। যেমন যেমনভাবে আমি মাপ দেখিয়েছি, যেমন যেমনভাবে আমি সূত্র বলেছি, সব সাইজের জন্য কিন্তু একই থাকবে, তোমাদেরকে কিন্তু এটা মাথায় রাখতে হবে। শুধুমাত্র কি পরিবর্তন হবে বলো তো? শুধুমাত্র তোমাদের মাপেরই পরিবর্তন হবে, প্রতিটা মানুষের সাইজ যেমন তেমন হবে, ঠিক আছে। দেখো তাহলে সামনের পাটের ফর্মা কিন্তু কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এরপর ফর্মা বরাবর আমি লাইলিন কাপড়ও কাটিং করে নেব। লাইলিন ডবল ভাঁজ করে নিয়েছি, জোড়া সাইডের দিকে সামনের পাট রেখেছি, কারণ যেহেতু সামনের পাটে কোনো হুক হবে না। এরপর দেখো সাইড থেকে আমি 1/2 ইঞ্চি এখানে বাড়িয়ে নিচ্ছি। যেহেতু আমি সাইড থেকে 1 ইঞ্চি নিয়েছিলাম, তাই আমি এখানে একটু বাড়িয়ে নিচ্ছি, আর বাকি অংশগুলো কিন্তু সমান রাখছি। তোমরা যদি সাইডে একেবারে 2 ইঞ্চি বাড়িয়ে নিতে, তাহলে তোমাদের আর এখানে কিন্তু খাপ বসিয়ে কোনো রকম বাড়াতে হতো না, ঠিক আছে। এরপর আমি কাটিংটা করে নেব। মাপগুলো চাইলে একটু বাড়তি তোমরা রাখতেই পারো, নতুন হাত হলে সবসময় একটু বেশি থাকা ভালো, কম যেন না হয়ে যায়। এরপর দেখো 2 নম্বর পার্টটাও এইখানে আমি বসিয়ে কাটিংটা করে নেব। প্রথমে কিন্তু যেমন খাপের পার্ট রয়েছে তেমনভাবেই ড্রয়িংটা তুলে নেব, তারপর কিন্তু দেখো এই সাইডে আমি 1/2 ইঞ্চি করে বাড়িয়ে নেব। শুধুমাত্র আমি দুটো সাইডে বাড়ালাম, যেহেতু সাইডে আমি 1 ইঞ্চি বাড়িয়েছিলাম সেই কারণের জন্য। যদি আমি সাইডে 2 ইঞ্চি বাড়িয়ে নিতাম, তাহলে কিন্তু এই মাপগুলো আর আমাকে বাড়াতে হতো না। তোমরা চাইলে এভাবেও বাড়াতে পারো, আবার চাইলে কিন্তু সাইডেও বাড়াতে পারো, কোনো অসুবিধা নেই। হাতা কাটিং করার জন্য কাপড় 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। নিচের দিকটা অসমান ছিল বলে সমান করে দাগ দিয়ে নিয়েছি, তোমাদের সমান থাকলে দাগ দেওয়ার দরকার নেই। হাতার ঝুলের যা মাপ থাকবে তার সাথে 1 ইঞ্চি বা 2 ইঞ্চি প্লাস করে ঝুলের মাপ নিয়ে নেবে। এরপর ঝুলের দাগের কাছ থেকে 3 ইঞ্চি ডাউন করে একটা দাগ দিয়ে নেবো। এরপর এখানে আমি আরমোলের মাপটা নিয়ে নেবো। ফুটের কাছ থেকে ফিতে ধরে ফিটিংস লাইন পর্যন্ত যা মাপ আসবে, তাই এখানে হাতা চওড়ার জন্য মাপ নিয়ে নেবো। এরপর আরও সাইডে এক্সট্রা 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি নিতে হবে সেলাই কাপড়, যেটা বডি পার্টের সাথে নিয়েছিলাম। হাতার মুহুরি যা থাকবে হাফ করে নিয়ে নেবে, আরও 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি এক্সট্রা। এরপর দাগ দুটো মিলিয়ে এখানে 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে হাতার শেপটাও দিয়ে নেবো, ঠিক আছে। এরপর শেপের মিডিল থেকে 1/2 ইঞ্চি ভেতর দিকে হাতার কিন্তু তালপাটের শেপটাও আমাদেরকে দিয়ে নিতে হবে, ঠিক আছে। হাতা কাটিংও কিন্তু খুবই সহজ, একটু ভালো করে তোমরা দেখো, আশা করি শিখতে পারবে। হাতার ড্রয়িং আমার কমপ্লিট। এরপর ড্রয়িং বরাবর হাতাটা কাটিং করে নেবো। তার আগে কিন্তু বডি পার্টের আরমোল আর হাতার আরমোল একবার মিলিয়ে দেখে নেবে তোমাদের সমান মাপ এসেছে কিনা। যদি কম বেশি হয় তোমরা কিন্তু এখানেই ঠিক করে নিতে পারবে। আর যখন মিলিয়ে দেখবে তখন কিন্তু ওপরের শেপটা দিয়েই কিন্তু মেলাবে, ভেতরের শেপটা দিয়ে মেলাবে না, ঠিক আছে। চলো তাহলে কাটিংটা করে নেব। সম্পূর্ণ কিন্তু কাটিং করা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর যেমনভাবে লাইলিন কাপড় কাটিং করেছি তেমনভাবে মেন কাপড়ের ওপর বসিয়ে কাটিং করে নিলেই হয়ে যাবে। আমি এখানে ফর্মা কাটিং করে দেখিয়েছি, তোমরা চাইলে সরাসরি লাইলিন কাপড়েও কিন্তু কাটিং করতে পারো, তাও আমি ফর্মা কাটিং করে দেখিয়ে দিলাম। চলো তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা ভালো থেকো, নমস্কার।